নবী, তুমি কিয়ামতের সংবাদ নিচ্ছ, কিয়ামতের খবর নিচ্ছ, কিয়ামতের জন্য কি অর্জন করেছো বলো, কিয়ামতের জন্য কি সঞ্চয় করেছো বলো। ওই সাহাবী জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি কিয়ামতের জন্য কিছুই অর্জন করতে পারিনি, আমি কিয়ামতের জন্য কিছুই সঞ্চয় করতে পারিনি, তবে আমি আল্লাহর রাসূলকে ভালোবেসেছি। একটু মহব্বতে বলুন, আমি কিয়ামতের জন্য কিছু। এখন আপনাদের এই এলাকার উজ্জ্বল নক্ষত্র, মুজাদ্দিদে জামানের সিলসিলার এক বলিষ্ঠ হাতিয়ার, শ্রদ্ধাভাজন মাওলানা সাহেবের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা শুনেছেন। আমি হক আদায়ের উদ্দেশ্যে দোয়া করি, মহান আল্লাহ তানার আলোচনাকে কবুল করুন এবং মহান আল্লাহ তানার আলোচনাকে আমাদের সকলের জীবনে ফায়দামন্দ করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এখন তো রাত 12টা পার হয়ে গেছে। আমি আজকের আপনাদের এখানে আসতে পেরে আমি একদিকে যেমন আনন্দিত, ঠিক তার পাশাপাশি আমি অপর দিক দিয়ে একটা বিষয়ে আমি একটু দুঃখিত। এত সুন্দর একটা মজমা, কিন্তু আমি যখন এখান থেকে যাচ্ছিলাম শত শত মানুষ রাস্তায়। এই এখন যে 12টা বাজে এখনো এসছি, আপনারা গিয়ে দেখুন রাস্তাটা। এটাই দুঃখ এবং এটাই আফসোস। এই মাসটি হচ্ছে মাহে শাবান, দোয়া কবুলিয়াতের মাস। যাই হোক, আপনারা যারা এখানে আছেন আমাকে যদি আপনারা একটু সহযোগিতা করেন তাহলে আমার পক্ষে দুটো কথা বলতে একটু সুবিধা হয়। ওই যে আপনার যে ভাইরা দূরে চলে গেছেন, আপনারা সব উঠে আমার এই কাজটায় আসুন, এই যে সামনেটায় আসুন, আসুন সব আসুন, আসেন কাছাকাছি আসেন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. وقال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم ঠান্ডা লাগছে না ওটা নিয়ে যা মোহব্বতের সঙ্গে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি صلوا على محمد صلوا على محمد صلى हर दम ज़बान से निकालो पाक नामे मोहम्मद अल्लाहुम्मा صلوا على محمد صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم محمد سيدنا মাশাআল্লাহ একটু কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা মুহাম্মদ আল্লাহুম্মা আমিন الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين الله আল্লাহ আমরা সকলে গুনাহগার গুনাহ আমাদের বেশুমার পবিত্র মাহে শাবানে তাহাজ্জুদের রক্তে আপনার শাহী দরবারে দুটি হাত তুলেছি আপনি দয়াময় দয়া করে সকলের জীবনের ছোট বড় সমূহ গুনাহ মাফ করে দিন আমাদের বাপ মা বিবি ছেলে মেয়ে মোহব্বতের মানুষ উম্মাতে মুসলিমা জীবিত মৃত সকলের জীবনের গুনাহ মাফ করে দিন এই গ্রামে যত কবরবাসী
যদি কারো কবরে আযাব হয়, আযাবে কবর মাফ করে দিন। মুর্দাদের কবরগুলো জান্নাতের নূর দিয়ে গুলজার করে দিন। আল্লাহ আজকে মাহফিল কবুল করুন। এ মাহফিলে যে আলোচনা রাখলে এই এলাকার মানুষের উপকারে আসে, এমন কিছু আলোচনা আমার করবার মতো তৌফিক দিন। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিন কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। وجعل آخر كلامنا عند الموت بحق لا إله إلا الله محمد رسول الله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: بسم الله الرحمن الرحيم. من عمل صالحا فلنفسه ومن أساء فعليها وما ربك بظلام للعبيد. قال رسول الله صلى الله عليه وسلم: إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال عليه الصلاة والسلام. সম্মানীয় আপনাদের মসজিদের যোগ্য ইমাম সাহেব, সম্মানীয় ওলামা হযরত, সম্মুখে উপবিষ্ট ভদ্র মহোদয়গণ, পর্দার আড়ালে অবস্থিতা আম্মা এবং বোনেরা, সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য, যিনি দয়া করে ঠান্ডাকে উপেক্ষা করে দ্বীন ও শরীয়তের কিছু জ্ঞান অন্বেষণের উদ্দেশ্যে একটি মোতাবাররক মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে কৃতজ্ঞতা প্রকাশে মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় নবীর মাজার মুকদ্দাসে জানাই অসংখ্য দরুদ এবং সালাম। সম্মিলিতভাবে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কোরআন শরীফের ছোট্ট একটি আয়াতে শরীফা প্রিয় নবীর পাক জবানে বর্ণিত অসংখ্য হাদিস মোবারকের ভিতর থেকে ছোট্ট একটি হাদিসে মোবারক আমি তেলাওয়াত করেছি। মূল আলোচনা শুরু করার আগে আপনাদেরকে দুটি কথা বলছি। আজকের যে মাহফিলটি হচ্ছে, নিশ্চিত এ মাহফিল দিতে গিয়ে আপনাদের তথা এই গ্রামবাসীদের একটা অর্থ খরচ হচ্ছে। এই অর্থ খরচ করা সার্থ হবে। এই যে আপনারা এখানে রাত জেগে ঠান্ডায় এত কষ্ট করে বসে আছেন, আপনাদের বসাটাও সার্থ হবে। আর আমরা যারা এসছি আমাদের দুটো কথা বলাও সার্থ হবে। যদি আপনারা আমার একটা কথা মেনে নিতে পারেন, সে কথাটি হলো, আপনারা এই নিয়াতে বসুন যে আজকের এখানে যে সমস্ত ওলামারা এসেছেন, শরীয়তের মাপকাঠিতে তানারা যে আলোচনাগুলো রেখে যাচ্ছেন, আমরা আল্লাহর রাস্তে ওই আলোচনাকে মেনে নেব। বলুন আল্লাহুম্মা আমিন। দেখুন, ওয়াজ যদি মানেন তবে আপনার জীবনে উপকার আসবে। যদি না মানেন, ওই ওয়াজ ওই নসিহত আপনার জীবনে কোনো উপকার সাধন করতে পারে না। আল্লাহ পাকের দরবারে সম্মিলিত দোয়া,
আল্লাহ তুমি আমাদের উভয়কে শোনা বলার চেয়ে বেশি আমল করার তৌফিক নসিব করো। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমরা যদি এখান থেকে 20 বছর 25 বছর যদি পিছিয়ে যাই, এখান থেকে 20 বছর 25 বছর আগে বর্তমান যুগ সন্ধিক্ষণে যে হারে মাহফিল হচ্ছে, এখান থেকে 20 বছর 25 বছর আগে এত মাহফিল হতো না। এখান থেকে 20 বছর 25 বছর আগে এত আলেম ওলামা, এত হুজুর, এত বক্তাও পাওয়া যেত না। এখন আল্লাহ পাকের শান, মাহফিলের সংখ্যা বেড়ে গেছে, বক্তার সংখ্যা বেড়ে গেছে, হুজুরের সংখ্যা বেড়ে গেছে, কিন্তু বিশ্বাস করুন মূল জায়গাটা আমাদের ঘাটতি থেকে যাচ্ছে। এত ওয়াজ নসিহত হওয়ার পরেও আমি, আপনি, আপনারা, এ সমাজ কিন্তু এখনো পূর্ণাঙ্গ পরিবর্তন না। অথচ আমাদের জানার দরকার ছিল এই যে মাহফিলে ওয়াজ, এখানে দ্বীনের হেফাজত হয়। মাহফিলে ওয়াজ দ্বীনের হেফাজত হয়, মসজিদে দ্বীনের হেফাজত হয়, আর মাদ্রাসাতে দ্বীনের হেফাজত হয়। এই তিনটি জায়গায়, আরো অনেক জায়গাতে দ্বীনের হেফাজত হয়, তবে বিশেষত মসজিদ, মাদ্রাসা আর মাহফিলে ওয়াজ, এই তিনটি জায়গায় আজকের এই দ্বীনকে হেফাজত করতে গিয়ে, দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, আপনারা আমার দিকে লক্ষ্য রাখুন, বিশ্ব নবীকে মার খেতে হয়েছে, গায়ের রক্ত দিতে হয়েছে, চোখের পানি দিতে হয়েছে, শেষ পর্যন্ত তানাকে কাঁদতে কাঁদতে মক্কা থেকে হিজরত করে মদিনাতে চলে যেতে হয়েছে। এবং এই দ্বীনকে হেফাজত করতে গিয়ে হাজার হাজার সাহাবীকে শহীদ হতে হয়েছে, কুরবান হতে হয়েছে। তারপরে আমরা দ্বীন পেয়েছি, তারপরে আমরা ইসলাম পেয়েছি, তারপরে আমরা কোরআন পেয়েছি, তবে আমরা হাদিস পেয়েছি। কিন্তু আজকে দুঃখ এবং আফসোস, এই দ্বীন হেফাজতের জন্যে আজকের অধিকাংশ মাহফিলগুলো দেখুন, মানুষ মাহফিলে বসতে চাচ্ছে না, ওই সব রাস্তায় গিয়ে হই হই করছে। তাহলে আমরা দ্বীন হেফাজতের জন্য কি করলাম? সাহাবীরা ঈমান এনেছিলেন আর আমরা ঈমান পেয়েছি। আনা জিনিসের মূল্য থাকে, পাওয়া জিনিসের মূল্য থাকে না। সাহাবীরা ঈমান এনেছিলেন আর আমরা ঈমান পেয়েছি। আল্লাহু আকবার। আপনাদের নিশ্চয়ই স্মরণ থাকা উচিত, ইসলামের প্রথম যুদ্ধ হচ্ছে বদরের যুদ্ধ। সবাই আমার সঙ্গে কথা বলবেন, কোন যুদ্ধ বলেছি? বদর। আর ইসলামের দ্বিতীয় যুদ্ধ হচ্ছে আপনার উহুদের যুদ্ধ। উহুদের যুদ্ধটা হচ্ছে বদর যুদ্ধের প্রতিশোধ। বদরের যুদ্ধে কাফেররা গোহারা হারলো, সেই প্রতিশোধ নিতে গিয়ে বৎসরের ভিতরে দাদাগিরি ফলিয়ে একটা দল আসলো উহুদে, দ্বিতীয় যুদ্ধ সংগঠিত হলো। এই বদরের যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল 313, কাফেরদের সংখ্যা ছিল 1000। আর এই 313 ছিল নিরস্ত্র আর 1000 ছিল সশস্ত্র। এই বদরের যুদ্ধটা ছিল মুসলমানদের টিকে থাকার যুদ্ধ। বদরের যুদ্ধে যদি মুসলমানরা হেরে যেতেন, ইসলাম ও পর্যন্তই সমাপ্ত হয়ে যেত।
বদরের যুদ্ধের চিত্রটা ছিল এই রকম, আপনারা মনে করুন একটা পরিবারে 5 জন, 5 জনের ভিতরে 3 জন ইসলাম গ্রহণ করেছে, 2 জন ইসলাম গ্রহণ করেনি। তার মানে একই পরিবারে 5 জনের ভিতরে কটা দল হলো? বলুন বলুন, 2টো দল হলো। যারা তৌহিদপন্থী তারা এসছে ময়দানে দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, আর যারা কাফের তারা এসছে ময়দানে দ্বীন ইসলামকে ধ্বংস করার জন্য। আহারে, তার মানে চিত্রটা, বদরের যুদ্ধের চিত্রটা এইরকম ছিল, বাপ তলোয়ার ধরেছে ছেলের বিরুদ্ধে, ছেলে তলোয়ার ধরেছে বাপের বিরুদ্ধে, চাচা ভাইপোর বিরুদ্ধে, ভাইপো চাচার বিরুদ্ধে, মামা ভাগনার বিরুদ্ধে, ভাগনা মামার বিরুদ্ধে। তার মানে দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে সাহাবীরা সন্তানের গলায় তলোয়ার চালাতেও তানারা কুণ্ঠিত বোধ। একটু সুবহানাল্লাহ বলবেন না? আর একটু মহব্বতে বলুন। আল্লাহ রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। একটু সবাই বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার পিতা, তোমার সন্তান এবং সমস্ত মানুষ অপেক্ষা আমি আল্লাহর নবী আমাকে না ভালোবাসবে। তোমার পিতা, তোমার সন্তান এবং সমস্ত মানুষ অপেক্ষা। নবী পাকের একজন সাহাবী আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মাতা সা, হুজুর কিয়ামত কবে হবে? একজন সাহাবী নবীকে জিজ্ঞাসা করে, মাতা সা ইয়া রাসূলুল্লাহ, জি হুজুর কিয়ামত কবে হবে বলুন তো? আল্লাহ নবী ওই সাহাবীকে জিজ্ঞাসা করেছিলেন, ও বাবা সাহাবী, তুমি কিয়ামতের সংবাদ নিচ্ছ, কিয়ামতের খবর নিচ্ছ, কিয়ামতের জন্য কি অর্জন করেছো বলো, কিয়ামতের জন্য কি সঞ্চয় করেছো বলো। ওই সাহাবী জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি কিয়ামতের জন্য কিছুই অর্জন করতে পারিনি, আমি কিয়ামতের জন্য কিছুই সঞ্চয় করতে পারিনি, তবে আমি আল্লাহর রাসূলকে ভালোবেসেছি। একটু মহব্বতে বলুন। আমি কিয়ামতের জন্য কিচ্ছু অর্জন করতে পারিনি, তবে একটা হাতিয়ার আমার আছে, সেটা কি? আমি আল্লাহ রাসূলকে ভালোবেসেছি। আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও বাবা সাহাবী, তোমার দাবি যদি সত্য হয়, আমি আল্লাহ নবী বলছি কিয়ামতের ময়দানে ওই দাবি তোমাকে নাজাত করিয়ে দেবে। বদরের ময়দানে আল্লাহ পাক বিশ্ব নবীকে জানিয়ে দিলেন, আল্লাহ নবী মক্কায় ওয়াজ করেছিলেন 13 বছর, মদিনায় ওয়াজ করেছিলেন 10 বছর। মক্কায় কত বছর? সবাই মিলে বলুন না। মদিনা শরীফে 13 10 কত হলো? 23 বছর ওয়াজ করলেন, নসিহত করলেন, মানুষদের বোঝালেন, কিন্তু মানুষ সোজা হলো না। আল্লাহ পাক বিশ্ব নবীকে বললেন, ও আমার হাবিবে পিয়ারা, আর নসিহত করে হবে না, বুঝিয়ে সুজিয়ে হবে না, ময়দানে আসতে হবে, লড়াই করতে হবে, দ্বীন ইসলাম বাঁচাতে হবে। একটু সুবহানাল্লাহ বলুন। আবু জাহাল 1000 সৈন্য নিয়ে নেমেছে। কোথায় বলুন তো? বদরের ময়দানে। এবং আবু জাহাল এতটা ক্ষমতা নিয়ে নেমেছে, প্রচন্ড ক্ষমতা নিয়ে নেমেছে। আবু জাহাল হুঙ্কার দিচ্ছে, মদিনা উড়িয়ে দেবো, দিন মিটিয়ে দেবো।
মুহাম্মদকে মিটিয়ে দেবো, হুঙ্কার দিচ্ছে। আবু জাহাল প্রচন্ড ক্ষমতা নিয়ে নেমেছে। এই ছেলেরা, এই দ্বীন ইসলাম আজকের আমরা পেয়েছি, এই দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আল্লাহ নবীকে কত কষ্ট স্বীকার করতে হয়েছিল, সাহাবীদের কত জীবন দিতে হয়েছিল। আজকের সেই দ্বীন ইসলামের জন্য আমরা সামান্য একটু সময় দিতে পারিনি। এই যে ৩১৩ জনকে নিয়ে যে আল্লাহ নবী বদরের ময়দানে যাবেন, এই ৩১৩ জন সবেমাত্র মক্কা থেকে, এনারা সবেমাত্র মক্কা থেকে হিজরত করে মদিনাতে এসছেন। ঘর হারা, ভিটে হারা, বাপ হারা, মা হারা, সন্তান হারা, বিবি হারা, দুর্বল। আল্লাহ নবী যে বদরের ময়দানে যাবেন, একা যাবেন? সাহাবীদেরকে নিয়ে যাবেন তো? আল্লাহ নবী খুব দুশ্চিন্তায় পড়ে গেলেন। আমি যদি এখন এই সাহাবীদেরকে বলি যে বদরের ময়দানে যেতে হবে, লড়াই করতে হবে, জীবন দিতে হবে, দ্বীন ইসলামকে বাঁচাতে হবে, এরা যদি আমাকে রেখে চলে যায়, এরা যদি আমাকে রেখে পালিয়ে যায়, দ্বীন ইসলাম তো এ পর্যন্ত সমাপ্ত হয়ে যাবে, দ্বীন ইসলাম তো এ পর্যন্ত কবর হয়ে যাবে। এরা সবেমাত্র হিজরত করে মদিনাতে এসছে, ঘর হারা, ভিটে হারা, সন্তান হারা, বাপ হারা, মা হারা। আমি এখন এদেরকে কি করে বলি যে আবু জাহালের মোকাবেলা করতে হবে, ময়দানে আসতে হবে, লড়াই করতে হবে, জীবন দিতে হবে? খুব দুশ্চিন্তায় পড়ে গেলেন। এরপরে আল্লাহ নবী সাহাবীদের ডাকলেন। আল্লাহ নবী সাহাবীদের ডেকে বললেন, ও আমার সাহাবীরা, আল্লাহ পাক আমাকে আদেশ করেছেন বদরের ময়দানে যেতে হবে, যুদ্ধের ময়দানে যেতে হবে, লড়াই করতে হবে, জীবন দিতে হবে, দ্বীন ইসলাম বাঁচাতে হবে। ও আমার সাহাবীরা, আমি আল্লাহ নবী, আমি তোমাদের মতামতটা চাইছি। তোমরা তোমাদের মতামত তোমাদের নবীকে জানিয়ে দাও। বলো তোমাদের মতামত কি, বলো। তোমাদের চিন্তা ভাবনা কি, বলো। আল্লাহ নবী সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি ঘাবড়াবেন না, হুজুর আপনি ভয় পাবেন না, হুজুর আপনি চিন্তা করবেন না, আপনি আমাদেরকে নিয়ে ময়দানে চলুন, আমরা আপনার সামনে, আপনার পিছনে, আপনার ডায়ে, আপনার বাঁয়ে সর্বক্ষণ আপনার সঙ্গী হয়ে থাকব। একটু জোরে বলতে পারলেন না? একটু মহব্বতে বলতে পারলেন না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি ঘাবড়াবেন না, হুজুর আপনি ভয় পাবেন না, হুজুর আপনি আমাদেরকে নিয়ে ময়দানে চলুন, আমরা আপনার সামনে, আপনার পিছনে, আপনার ডায়ে, আপনার বাঁয়ে সর্বক্ষণ যুদ্ধের ময়দানে আমরা আপনার সঙ্গী হয়ে থাকব। আল্লাহ নবী মনে করছিলেন, এরা যদি আমাকে ছেড়ে চলে যায়, পালিয়ে যায়, এরা যদি মুসা নবীর উম্মতের মতো বলে তুমি আর তোমার খোদাকে যুদ্ধ করোগে যাও, কিন্তু সাহাবীরা তা বললেন না। বললেন, হুজুর আপনি ভয় পাবেন না, আপনি ঘাবড়াবেন না, আপনি চিন্তিত হবেন না, আপনি আমাদেরকে নিয়ে বদরের ময়দানে চলুন, আমরা আপনার সামনে, আপনার পিছনে, আপনার ডায়ে, আপনার বাঁয়ে সর্বক্ষণ আপনার সঙ্গী হয়ে থাকব। আল্লাহ নবীর দুশ্চিন্তার চেহারায় একটা হাসির ঝলক ফুটে উঠল। সুবহানাল্লাহ বলতে পারলেন না? বাবা, সাহাবীদের ঈমান আর আমাদের ঈমান এক বাবা। হ্যাঁ, সাহাবীদের ঈমান আমাদের ঈমান। আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে ৩১৩ জনকে নিয়ে
বদরের ময়দানে আল্লাহ নবী রওনা হলেন। বদরের ময়দানে সাহাবীরা তাবু গাড়লেন। বদরের ময়দানে সাহাবীরা তাবু গাড়লেন। আল্লাহ নবী একটি তাঁবুর ভিতরে প্রবেশ করলেন। আল্লাহ নবী একটি তাঁবুর ভিতরে প্রবেশ করে আল্লাহর জমিনে সিজদায় পড়ে গেলেন। আল্লাহর জমিনে সিজদায় পড়ে কাঁদছেন, আল্লাহ পাক তুমি যদি চাও তোমার দিন বাঁচিয়ে রাখবে। আল্লাহ পাক এই বদরের ময়দানে আসমান থেকে তুমি আমাদের উপরে সাহায্য করো, আর তুমি যদি চাও তোমার দিনকে মিটিয়ে দেবে, এই বদরের ময়দানে তুমি আমাদেরকে শহীদ করে দাও। আল্লাহ তুমি যদি চাও তোমার দিন ইসলামকে বাঁচিয়ে রাখবে, তাহলে এই বদরের ময়দানে তুমি আসমান থেকে মুসলমানদেরকে কি করো বলুন, সাহায্য করো। আর তুমি যদি চাও তোমার দিন ইসলামকে মিটিয়ে দেবে, তাহলে এই বদরের ময়দানে তুমি আমাদেরকে শহীদ করে দাও। আল্লাহ নবী কাঁদছেন সিজদায় পড়ে। আল্লাহ নবী এত কান্না কাঁদেন, আল্লাহ নবীর কলিজা ছেঁড়া সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর ওই তাঁবুর ভিতরে প্রবেশ করলেন। আল্লাহ নবীর ওই তাঁবুর ভিতরে প্রবেশ করে আল্লাহ নবীর হাত মোবারকটা চেপে ধরে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর যথেষ্ট হয়েছে, আপনি কাঁদবেন না, আমি আবু বকর আপনার চোখের পানি সহ্য করতে পারি না। আপনি আল্লাহ নবী, হুজুর আপনি কাঁদবেন না, আমি আবু বকর আপনার চোখের পানি সহ্য করতে পারি না। হুজুর আপনি সিজদা থেকে মাথা তুলুন, হুজুর আপনি সিজদা থেকে মাথা তুলুন। আল্লাহ নবী সিজদা থেকে মাথা তোলেন না, কাঁদছেন কাঁদছেন। একটু বলুন না আল্লাহু আকবার, একটু মহব্বতে বলুন না। ও ছেলেরা, দিন পেয়েছো, ইসলাম পেয়েছো, কোথা থেকে পেলে? হ্যাঁ, আবু বকর সিদ্দিক বলছে, হুজুর আপনি কাঁদবেন না, সিজদা থেকে মাথা তুলুন, আমি আপনার চোখের পানি সহ্য করতে পারছি না হুজুর, যথেষ্ট হয়েছে। আপনি আল্লাহ নবীর সিজদা থেকে মাথা তোলেন না। আচ্ছা, বিশ্ব নবী যে বদরের ময়দানে সিজদায় পড়ে কাঁদছেন, এই চিত্রটা, এই ছবিটা আমার আল্লাহ দেখছেন না দেখেন না? আমাদের আল্লাহ কি ঘুমায়? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমাদের রব ঘুম থেকে পবিত্র। একটু জোরে বলুন। এই যে ওরা সব বাজারে ঘুরতেছে, আমরা এখানে বসে রয়েছি, এই ছবিটা আল্লাহ পাক দেখছেন না দেখেন না? হ্যাঁ, তামাম পৃথিবীর মানুষ যদি নবীর চোখের পানি সহ্য করতে পারে, আল্লাহ পাক বিশ্ব নবীর চোখের পানি সহ্য করতে পারেন না। সুবহানাল্লাহ বলতে পারলেন না? মহব্বতে বলতে পারলেন না? তামাম পৃথিবীর জমিনে যত নবী রাসূল, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, আল্লাহ যে কাজে